নমস্কার, শুভাশিস গাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, নোটিশটিতে আগে যে পরীক্ষা হওয়ার ডেট ছিল যে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, সেই ডেটটিকে পোস্টপোন করেছে, দিয়ে নতুন ডেট দিয়েছে। সেই নতুন ডেট সম্পর্কে একটি বিজ্ঞপ্তি দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। সেই বিজ্ঞপ্তিটি 14/12/2021 তারিখে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে কী লেখা আছে একটু পড়ে নিই। অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশান জুন 2021 ডিসেম্বর 2021 বিষয়ক নির্দেশাবলী। সকল পরীক্ষার্থীদের জানানো হচ্ছে যে অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশান জুন 2021 ডিসেম্বর 2021 শুরু হবে 23/12/2021 বেলা 2টো থেকে এবং শেষ হবে 30/12/2021 বেলা 2টোয়। অর্থাৎ যেটা 17 তারিখ থেকে 23 তারিখ ছিল সেটা চেঞ্জ করে হয়েছে 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। পরীক্ষার্থীগণ নিজেদের সুবিধা মতো অর্থাৎ উল্লেখিত সময়ের মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার্থীদের নিম্নলিখিত বিষয়গুলি যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে। যে পরীক্ষার্থীগণ সমস্ত প্রাক পরীক্ষার শর্তাবলী, যেমন প্রাক পরীক্ষার আগে যেমন অ্যাসাইনমেন্ট জমা করা, এক্সামিনেশানে ফিজ জমা দেওয়া, এইগুলো করবেন, তারাই হচ্ছে পরীক্ষার জন্য এলিজিবল হবেন। যেমন অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, পূরণ করা পরীক্ষার ফর্ম জমা দেওয়া, ফিজ জমা দেওয়া ইত্যাদি যথাযথভাবে সম্পন্ন করেছেন শুধুমাত্র সেই পরীক্ষার্থীগণ অনলাইনে পোস্ট গ্র্যাজুয়েট ইন্টার্ন এক্সামিনেশান জুন পরীক্ষা দিতে পারবেন। উল্লেখিত পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা 7/12/2021 বেলা 2টো থেকে সুনির্দিষ্ট দুটো পোর্টাল দিয়েছে, ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কার কখন কীরকম পরীক্ষা থাকবে অ্যাডমিট কার্ডে উল্লেখিত থাকবে। পরীক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগযুক্ত স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে উল্লেখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য ওই অনলাইনে যাবতীয় যে জিনিসগুলো দরকার সেগুলো কথা বলা হয়েছে আর কি। কিন্তু কোনো পরীক্ষার্থী কখনোই একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত থেকে পরীক্ষা দিবেন না। অর্থাৎ আপনি মোবাইলেও পরীক্ষা দিচ্ছেন, কম্পিউটারে পরীক্ষা দিচ্ছেন, ডেস্কটপে কম্পিউটারে পরীক্ষা দেওয়া বা ল্যাপটপে, এগুলো একসাথে লগ ইন করে রাখলে কি হয়, সার্ভারটা অনেকটা ডাউন থাকে, যার কারণে পরীক্ষায় আপলোড করা বলুন, প্রশ্নপত্র ডাউনলোড করা বলুন, উত্তরপত্র আপলোড করা, এক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। তাই যে কোনো একটা ব্যবহার করে পরীক্ষা দিলে এতে সুবিধা হবে, যাতে ইউনিভার্সিটির পোর্টালটাও দ্রুতভাবে কাজ করবে, সার্ভার ডাউন থাকবে না, আর আপনাদের পরীক্ষার ক্ষেত্রেও অসুবিধা হবে না। 4 বলছে যে উল্লেখিত পরীক্ষার জন্য আরও একটি সুনির্দিষ্ট পোর্টাল ব্যবহার করতে হবে। এই পোর্টালটি দিয়েছে পরীক্ষার্থীগণ এনরোলমেন্ট নম্বর ও জন্ম তারিখ এবং রোল নম্বর, অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড অনুযায়ী লিখে ওই পোর্টাল লগ ইন করতে পারবেন। লগ ইন করার সময় পরীক্ষার্থীগণ যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবেন সেই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে। অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড লিখিত তথ্য গোপন রাখা আবশ্যিক। এই বলছে যে অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডটি এগুলো গোপন রাখতে হবে। পঞ্চমত বলছে এই পোর্টালটি 23/12/2021 বেলা 2টো থেকে খোলা হবে এবং 30/12/2021 বেলা 2টোয় বন্ধ করা হবে। অর্থাৎ 7 দিনে 24 ঘন্টার জন্য। অর্থাৎ আপনি যদি 23 তারিখে বেলা 2টোর সময় খোলেন তখন 24 ঘন্টার জন্য, অর্থাৎ আবার পরের দিন 24 তারিখে 2টোর সময় বন্ধ হয়ে যাবে, ফের আবার খুলবে 24 তারিখ আবার 2টো থেকে, অর্থাৎ এই করে করে চলতে থাকবে।
মানে একদিন 24 ঘন্টা করে খোলা থাকবে, এইটাই বলতে চাইছে আর কি। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন 23/12/2021 বেলা 2টো থেকে নির্দিষ্ট সময় 7 দিনে 24 ঘন্টার জন্য মধ্যে অ্যাডমিট কার্ড উল্লিখিত পত্রগুলি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর 23/12/2021 2টা থেকে নির্দিষ্ট সময় 7 দিনের মধ্যে 24 ঘন্টার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার্থীগণ যে কোনো সময় নির্দিষ্ট সময়সীমার মধ্যে পছন্দ মতো যে কোনো বিষয় পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার যে কোনো সময় পছন্দ মতো বিষয় পরীক্ষা দিতে পারবেন। তবে একটি পত্র সম্পূর্ণ করে সাবমিট করার পরে পরীক্ষার্থীরা অন্য উত্তরপত্র করার সুযোগ পাবেন। এই পরীক্ষার জন্য এমসিকিউ পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ পরীক্ষাগুলো সব যে হবে, অর্থাৎ 80 নম্বরের যে পরীক্ষা হবে সব এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। সরি, এটি 80 নম্বর পরীক্ষা হবে না, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু ওয়েটেজ হিসাবে এখানে 80কে ধরা হবে। কি দিয়েছে, পরীক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন। পরীক্ষার্থী একটি নির্দিষ্ট পত্রের জন্য 3 ঘন্টা, যদি পূর্ণ হয় 100 নম্বর হয় 3 ঘন্টা তাদের জন্য যাদের 100 নম্বর পরীক্ষা দেবে, 2 ঘন্টা তাদের জন্য যাদের 50 নম্বরের পরীক্ষা থাকবে। তারপর সংশ্লিষ্ট পত্রের সময়সীমা দেওয়া হবে। একটি নির্দিষ্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে পরীক্ষার্থীদের 20টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ওই 20টির মান 100 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষা হবে তার জন্য 20টা প্রশ্ন থাকবে, ওই 20টা প্রশ্ন 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 20টি 1 নম্বরে, আচ্ছা 20টা মানে একটা প্রশ্নের মান হয়ে যাচ্ছে তাহলে কত করে, 5 করে। তাহলে একটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে 5 নম্বর কাটা যাবে। 20টা প্রশ্নে 20টা ঠিক হলে 20 5 100, তাহলে 100 নম্বর পেয়ে যাবেন। একটা প্রশ্নের মান তখন 20 করে হয়ে যাবে। যেখানে পূর্ণ নম্বর 50 পরীক্ষার্থী, সেখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওই 10 নম্বরের জন্য ওই একই কথা, 5 নম্বর করেই থাকবে একটা সঠিক উত্তরের জন্য। একটি পত্রের সব প্রশ্ন একই সঙ্গে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষার্থীগণ কোনো একটি পত্রের সমস্ত প্রশ্ন একই সঙ্গে দেখতে পাবে না। একটি প্রশ্ন উত্তর দেওয়ার পরেই পরের প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে। অর্থাৎ একসাথে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিফথ পেপার, সিক্স পেপার, সেভেন্থ পেপার, এইট পেপার একসাথে দেওয়া যাবে না। একটা ধরনা আপনি ফিফথ পেপারে পরীক্ষা দিচ্ছেন, ফিফথ পেপারে পরীক্ষা কমপ্লিট হয়ে সাবমিট করলে পরবর্তী পেপারটা আসবে, এটাই বলতে চাইছে। এই পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে, প্রশ্নটি এড়িয়ে যেতে চান, তিনি প্রশ্নের উত্তর না দিয়ে সাবমিট করে পরের প্রশ্ন মুখোমুখি হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তিনি ওই প্রশ্নের পরবর্তী কোনো বিকল্প প্রশ্ন পাবেন না। অর্থাৎ আপনি যদি সাবমিট করে বেরিয়ে যান, পরবর্তী সময়ে আপনি ওই প্রশ্ন যেটা পারেননি তার বিকল্প হিসেবে কোনো পাবেন না। এই পরীক্ষায় একবার উত্তর সাবমিট করার পরে এটি আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না, কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। এই পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং নেই। খুব ভালো জিনিস। পরীক্ষার্থীগণ 100 নম্বরে একটি নির্দিষ্ট পত্রের জন্য 9 বার বিরতি, পরীক্ষার্থীগণ 100 নম্বর একটি প্রশ্নের উত্তর জন্য 9 বার বিরতি পজ করতে পারবেন। 50 নম্বরের জন্য 4 বার বিরতি পাবেন। এই বিরতি সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। বিরতির আগে পরীক্ষার্থীদের সাবমিট করা উত্তর যথারীতি সংরক্ষিত থাকবে। যে কোনো বিরতির পর কোনো পরীক্ষার্থী পুনরায় লগ ইন করে পরীক্ষায় যোগ দিতে পারবেন, তবে আগের প্রশ্নের পরিবর্তে তিনি একই পত্রে একটি নির্দিষ্ট প্রশ্ন পাবেন। সমস্ত বিরতির সুযোগ নেওয়ার পর সময় শেষ বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীগণ আর সংশ্লিষ্ট পত্রের উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। পরীক্ষার্থী পজ নেওয়ার সময় যে ডিভাইস পরীক্ষা দিচ্ছে তার কোনোভাবেই রিফ্রেশ করা যাবে না। পরীক্ষার শেষ হওয়ার 7 দিন পর কোনো পরীক্ষার্থী পরীক্ষার চালান হিসাবে পরীক্ষার উত্তরপত্র সেভ বা ডাউনলোড বা প্রিন্ট কপি হাতে পাবেন। তবে মনে রাখবেন, ওই প্রিন্ট কপি শুধুমাত্র পরীক্ষার্থীদের ব্যক্তিগত সংরক্ষণের জন্য,
এগুলো কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ পরীক্ষার শেষে সেভ এবং ডাউনলোড করার প্রিন্টগুলি আপনার কাছে রেখে দেবেন, যখন মার্কশিট আনতে যাবেন তখন আপনি ওগুলো জমা করতে হবে। এগুলো পরীক্ষা চলাকালীন কোনো অসাধু উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয় সার্ভিলেন্স ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত হতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত মান্য করতে হবে। এ বিষয়ে পরবর্তী কোনো তথ্যাদির জন্য সকল পরীক্ষার্থী নিয়মিত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে দেখতে অনুরোধ করা হচ্ছে। আরেকটি বিষয় রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা অ্যাসাইনমেন্ট এখনও জমা করতে পারোনি, অর্থাৎ এই ইয়ারে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারের এই 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এখনও যারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারোনি তাদের একটা নোটিশ দিয়েছে, তাদের অ্যাসাইনমেন্ট জমা হবে। অ্যাসাইনমেন্ট না জমা দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটাই ইউনিভার্সিটি তার নোটিশে জানিয়ে দিয়েছে। আরেকটি বিষয় যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভাশিস গাইড সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্ত খবরাখবর, চাকরি সংক্রান্ত খবরাখবর দিয়ে থাকি সবার আগে। দেখুন নোটিশটাতে কী বলেছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশটা দিয়েছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ, মেমো নম্বর দিয়েছে, ডেট দিয়েছে 8/11। অল পার্সন কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট দ্য পোর্টাল দিয়ে দিয়েছে অনলাইন সাবমিশন ফর অ্যাসাইনমেন্ট ফর অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন June 2021 December 2021 is being reopening on 15 December 2021 at 2 p.m. and will be continue up to 2 p.m. 18th December 2021 24 hour 43 days, অর্থাৎ 3 দিনে 24 ঘন্টা করে, অর্থাৎ 15 তারিখ 16 তারিখ 17 তারিখ 18 তারিখ 4 দিন নয়, ঠিক এই যে 3 দিন, এই 3 দিনে আপনারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন। এইটা ইউনিভার্সিটি আপনাদের শেষ সুযোগ দিয়েছে। অ্যাসাইনমেন্ট জমা হলে পরবর্তীতে পরীক্ষার বসার জন্য একটা সুযোগ রয়েছে, তাই অনলাইনে পোর্টাল ওপেন করে অ্যাসাইনমেন্টগুলো সাবমিশন করে তার স্লিপটা ডাউনলোড করে নেবেন। কোনো জানার দরকার থাকলে অবশ্যই ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন 11টা থেকে 5টার মধ্যে। আজকে এইটুকুই, পরবর্তীতে কোনো খবর থাকলে অবশ্যই জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।